হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার মাবুদ আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানুষ জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য পৃথিবীতে সৃষ্টি করেছি। আমি আমার ইবাদতের জন্য শুধু পাঠিয়েছি। তবে ইবাদত করতে গিয়ে তুমি কারবার ছেড়ে দেবে এটা আমি বলছি না, ইবাদত করতে গিয়ে তুমি চাষবাস ভুলে যাবে এটা আমি বলছি না, ইবাদত করতে গিয়ে তুমি তোমার সন্তান সন্ততিদের দেখবে না এটা আমি বলছি না, ইবাদত করতে গিয়ে তুমি তোমার সংসার ত্যাগ করে দেবে এটা আমি বলছি না, ইবাদত করতে গিয়ে তুমি ব্যবসা বাণিজ্য ছেড়ে দেবে এটা আমি বলছি না, ইবাদত করতে গিয়ে তুমি তোমার বাড়ি ঘর করবে না এটা আমি বলছি না, ইবাদত করতে গিয়ে তুমি তোমার বাবা অন্যান্য কাজকর্ম ভুলে যাবে এটা আমি বলছি না, বরং সব কিছু যা কিছু করবে সব যদি নবিয়ানা তরিকায় করো ওই কাজও হবে, আর আমি আল্লাহ আমার ইবাদতটা করা হবে। কারবারটা করবে, ব্যবসাটা করবে নবিয়ানা তরিকায় করবে, সংসার ধর্ম করবে, সন্তান সন্ততিদের মানুষ করবে নবিয়ানা তরিকায় করবে। তাই আমার আল্লাহ কোরআন মাজিদে আবার বলে দিচ্ছেন, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে আবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে দুনিয়ার মানুষ सुन रखे दाओ, जिन रखे दाओ, ना भुला दे माल तुम्हारा। ऐ ईमान वालो अल्लाह से डरो, अल्लाह से डरो। ऐ ईमान वालो अल्लाह से डरो, अल्लाह से डरो। ना भुला दे माल तुम्हारा और औलाद तुम्हारे अल्लाह की इबादत से। यदि अल्लाहर इबादत থেকে তোমরা গাফিল হয়ে যাও, আমি আল্লাহ বলিনি পরক্ষণে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে, তোমরাই ধ্বংসপ্রাপ্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। তোমরা দুনিয়াতেও কামিয়াব হবে না, আখিরাতেও কামিয়াব হবে না যদি তোমরা আমি আল্লাহ আমার হুকুম ভুলে যাও, আমার নির্দেশনা যদি ছেড়ে দাও। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহর ভয় বুকে রাখি, আমরা কোনোদিন পরাজয় হব না। আমাদের কোনদিন আল্লাহ পরাজয় বরণ করাবেন না। আমার আল্লাহ কোনটা দিয়ে আমাদের কামিয়াবি দেবেন আমরা বুঝতেই পারবো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, যারা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তার হয়ে যান। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহিম মস্ত বড় আল্লাহর ওলি বাবা ভাই আমার, তাকে জিন্নুন বলা হয় কারণ মাছের মালিক বলে ডাকা হয় বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, তিনি একজন তাবেঈ পর্যায়ের মানুষ ছিলেন বাবা, আজকের যুগের মানুষ নয় তিনি। হে তরুণ যুবকেরা ভাই আমার, সাহাবীদের পরের জামানার মানুষ ছিলেন তিনি বাবা। হে তরুণ যুবকেরা, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি
একজন সংসার বিরাগী মানুষ ছিলেন, সংসার বিরোগ ভাই আমার বিরাগী মানুষ ছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সাধারণ অবস্থায় মানুষ তাকে পাগল বলে মনে করত, যে জিন্নুন মনে হয় পাগল, জিন্নুন মনে হয় পাগল মানুষ, আল্লাহদ্রোহী জিন্দিক মানুষ। বাবা, এ তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, তিনি ঘুরে ঘুরে বেড়াতেন বাবা, তিনি ঘুরে 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 আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। আপাত দৃষ্টিতে তাকে লোকে পাগল মনে করত, জিন্দিক মনে করত, খোদাদ্রোহী মনে করত। তার কাজকর্মগুলো দেখলে আপাত দৃষ্টিতে আমার আপনার মনে হবে যে কি রে বাবু, কেমন মানুষ, কেমন দিনদার পরেজগার মানুষ, এ দিনদার পরেজগার মানুষটা কেমন। আল্লাহর মাহবুব বান্দারা ইবাদত করতে করতে তারা এমন একটা পর্যায়ে চলে যায়, এমন একটা পর্যায়ে চলে যায়, সেই পর্যায়ে চলে যাওয়ার পরে সাধারণ মানুষের থেকে তাদের কাজ কর্ম, চিন্তা, চেতনা, ভাবনা সব আলাদা হয়ে যায়, সাধারণ মানুষের সঙ্গে মিলবে না। আমরা আপাতত দৃষ্টিতে গরুর মাঠ থেকে যে ভাই আমার তরলটা পাই সেটা হলো দুধ, এটা আমরা সবাই পাই বা সবাই জানি। কিন্তু যখন এই দুধকে আবার কায়দা কারণ করে বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে দুধ থেকে ঘি বানাতে হয়, এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। এই দুধ থেকে আবার অনেক কায়দা কারণ করে সেখান থেকে আবার অনেক রকম কলা কৌশল করে ঘি বানানো হয়। মনে রাখবেন, আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখছি সেটা হলো দুধ, কিন্তু দুধ থেকে আল্লাহ একটা নতুন জিনিস তৈরি করে দিচ্ছেন, সেটা হলো ঘি, সেটা হলো ছানা, সেটা হলো ভাই আমার মাখন। আমরা যারা আপাতত আপাত দৃষ্টিতে দেখি যে এইভাবে এইভাবে ইবাদত করতে হয়, কিন্তু এই ইবাদতকে সামনে রেখে এই শরিয়াতের উপর আমল করে আল্লাহর ওলি বান্দারা মারেফাতের হকদার হয়ে যান, ইলমে লাদুন্নির হকদার হয়ে যান। আল্লাহ দেওয়া জ্ঞান তারা লাভ করেন, ইলহামের জ্ঞান তারা লাভ করেন, করে তারা আল্লাহর ওলি বান্দা হয়ে যান। তখন তাদেরকে আপাত দৃষ্টিতে মনে হবে এ তো সাধারণ মানুষের থেকে আলাদা, সাধারণ মানুষের থেকে আলাদা, তাদের অনেক কাজকর্ম থাকবে আলাদা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা বেশিরভাগ বাড়িতে তিনি থাকতেন না, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতেন বাবা, আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। কোন জায়গায় যদি কোনো কামেল আল্লাহর ওলি বান্দার সন্ধান পান, সেই জায়গায় গিয়ে তিনি হাজিরা দিতেন, সে আল্লাহর ওলি বান্দার সোহবতে থাকতেন, সে আল্লাহর ওলি বান্দার কাছ থেকে নেক দোয়া এবং ফয়েজ হাসিল করতেন, সে আল্লাহর ওলি বান্দার সোহবতে থেকে আল্লাহর ইবাদতের উচ্চ পর্যায়ে আরোহণ করার চেষ্টা করতেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাপজি আমার ইবাদত করার জন্য জঙ্গলে গেলেন। জঙ্গলে ঘুরতে 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 ঘুরতে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর দরবারে আরজু করে বলেন, আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, করুণা তোমার উপর, করুণা আমার উপর করো গো আবার। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। জোরে হবে না, জোরে হবে না। তোমারই করুণাই
ধন্য হতে চাই, দয়াতে তোমারই বেঁচে আছি তাই, তোমারই করুণায় ধন্য হতে চাই, দয়াতে তোমারই বেঁচে আছি তাই, করুণা তোমার ও গো মাবুদ করো, করুণা তোমার ও গো মাবুদ করো, আমি যে অসহায় ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার, জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা জঙ্গলে গেলেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। ঘুরতে 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 কোন আল্লাহর ওলির সন্ধান যদি পায় বাবা, হুজুরের কাছ থেকে একটু ফায়েজ নেব বাবা, হুজুরের কাছ থেকে একটু রুহানি দোয়া নেব বাবা, আল্লাহর ওলি বান্দার কাছ থেকে একটু ইবাদতটা শিখে নেব বাবা, আল্লাহর ওলি বান্দার বাবা পেছনে বসে একটু ইবাদত বন্দেগী করব, এই চিন্তা চেতনা নিয়ে তৎকালীন যুগে আল্লাহর ওলি বান্দার সন্ধানে জঙ্গলে ঘুরতে লাগলে। আজকের যুগের মতো তো ব্যাপার নয়, আমি যখন বলছি অন্তত আজ থেকে কিছু কম বেশি 1000 বছর আগের কথা বলছি, 1000 বছর আগের কথা বলছি। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়েছে, আল্লাহর মাহবুব বান্দাদের জীবন জিন্দেগি গুলো অনেকের ঘটনা সেখানে দেওয়া হয়েছে। আজ থেকে 1000 বছর আগের কথা বলছি। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হুদান, কষ্ট হচ্ছে? ঠান্ডা লাগছে? অনেক বেশ ঘেরাঘুরি সুন্দর জায়গা আমার কমিটির ভাইয়েরা করেছে, খুব সুন্দর করে ঘেরাঘিরি পরিবেশ তৈরি করেছেন। এখানে তো খুব একটা ঠান্ডা লাগার কথা নয়, আপনাদের লাগছে না তো ঠান্ডা? মাশাআল্লাহ, তাহলে একটু হবে তো, না শেষ করে দেবো? হবে একটু, মাশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, লম্বা চওড়া নয়। আল্লাহর ওলিরা কিভাবে আল্লাহকে ভালোবেসেছেন, কিভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন। হে তরুণ যুবকেরা, আমরা আল্লাহকে কতটা ভালোবাসি, আল্লাহর ইবাদতটা কেমন ভাবে করি। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমরা নামাজ পড়ি না ঠিক মতো, নামাজের সময় হলে মসজিদে যাই না। অনেক ভাইয়েরা আমার ছেলেরা যুবকেরা নামাজের সময় নামাজে দাঁড়ায় না বাবা। হে তরুণ যুবকেরা বাবা, আমার দাদাজান পীরনগর হুজুর পীর কেবলা বলতেন বাবা, দিনে রাতে 24 ঘন্টার 23 ঘন্টা তুমি কাজ করো, 5 12 60 মিনিট 12 মিনিট করে সময় দিলে 5 ওয়াক্তের নামাজে 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা যদি তুমি নামাজে দাও, আমি বিশ্বাস করি আমার আল্লাহ তোমার 23 ঘন্টা 1 ঘন্টা নামাজে দেওয়ার ওসিলায় কামিয়াব করে দেবে। আমার আল্লাহ নামাজের কথা কোরআন মাজিদে 82 বার বলেছে। আর আমি যদি নামাজ না পড়ে আল্লাহ রেগে যাবে না, যাবে না? তখন আমার দোয়া কবুল হয় না, আমার কোনো কাজ সাকসেসফুল হয় না, এত ইনকাম করি দেখতে পাই না, ঘরে শান্তি নাই, মহাব্বত ভালোবাসা নাই, লোকে ভালোবাসে না, শত্রুতা বেড়ে যায়, মহাব্বত হয় না, ভালোবাসা হয় না, কারবারে উন্নতি হয় না, খালি ঘন ঘন হুজুরকে বলে হুজুর কেমন তাবিজ করছেন, কাজে কেন লাগে না? কেমন তাবিজ দিচ্ছেন হুজুর, কাজে কেন লাগে না? অরিজিনাল হুজুর যদি হয় বলবে বাবা তোমার ওই কোনো তাবিজের দরকার হবে না, কারণ তুমি নামাজ যদি না পড়ো কোনো তাবিজ তোমার কাজে লাগবে না। মাশাআল্লাহ, আমার পূর্বের বক্তা জনাব হযরত মাওলানা মসিউর রহমান সাহেব, তিনি খোকা মাওলানা সাহেব নামে বিখ্যাত, খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে দিয়ে তুলে ধরছিলেন আপনাদের সামনে রাসূলের ঘটনা দিয়ে। বাবজি বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি আপনাদের কাছে ওটাই বলতে চাইছি। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহর নির্দেশটা যদি পালন না করেন কোনো কাজ হবে না বাবা। আল্লাহর হুকুমটা যদি পালন না করেন আপনার কোনো কথা কাজে লাগবে না, আল্লাহর দরবারে আপনার দোয়াটা কবুল হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা নামাজটা কায়েম করো, সালাতটা কায়েম করো, আর যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা অর্থাৎ জামাতে নামাজ আদা করো। নামাজের সময় হলে কোনো রকম বাহানা দেবে না, নামাজের সময় হলে কোনো রকম কথা বলবে না। নামাজ আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ইবাদতের জন্য ডাকা হয়। আল্লাহর পক্ষ থেকে যখন ডাক দেওয়া হবে সেই ডাকে গিয়ে তাড়াতাড়ি আল্লাহর দরবারে সাড়া দেবে। হে তরুণ যুবকেরা, যদি আপনি নামাজি হয়ে যান, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। বান্দা তুমি যদি নামাজি হয়ে যাও, পাপ তোমার কাছ থেকে সরে যাবে, তুমি পুণ্যবান মানুষ হয়ে যাবে, সবাই তোমাকে সমর্থন করবে, ভালোবাসবে, তোমার সম্মান দুনিয়া এবং আখিরাতে আমার আল্লাহ বাড়িয়ে দেবেন। নামাজি বান্দা যদি তুমি হয়ে যাও, তুমি পাপী বান্দার হবে না, পাপ তোমার কাছে থেকে সরে চলে যাবে। যখন তুমি নামাজি হবে তখন তুমি জেনাখোর হতে পারবে না, যখন তুমি নামাজি হবে তখন তুমি পতিতালয়ে যেতে পারবে না, তোমার বুকটা থরথর করে কাঁপবে, কারণ তুমি নামাজি মানুষ। যখন তুমি নামাজি হয়ে যাবে তখন তুমি মদের বোতলটা মুখে ঠেকাতে পারবে না, তোমার বুকটা থরথর করে কাঁপবে যে আমি হলাম একজন নামাজি মানুষ। তাই আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, নামাজি বান্দা যদি হয়ে যাও, পাপ তোমার কাছ থেকে সরে চলে যাবে। ভাই আমার, দোস্ত আমার, এ তরুণ যুবকেরা শুনে রেখে দাও, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। বান্দা, তাই তুমি যদি নামাজি হয়ে যাও আমার আল্লাহর মাকবুল বান্দা হয়ে যাবে, আর বেনামাজি যদি হয়ে যাও আমার আল্লাহর গজবের মধ্যে পতিত হবে। বেনামাজি যদি তুমি হও আমার আল্লাহর গজবের মধ্যে পতিত হবে। বেনামাজির জন্য শাস্তি হলো 14টা। কটা শাস্তি? জোরে বলে 14টা শাস্তি। দুনিয়াতে 5টা। দুনিয়াতে কটা শাস্তি হবে? 5টা। মওতের সময় কটা শাস্তি হবে? 3টে। কবরে গেলে কটা শাস্তি হবে? 3টে। আর কিয়ামতের দিনে কটা শাস্তি হবে? 3টে। মোট হলো 14টা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বেনামাজি হবেন না বাবা। বেনামাজির জন্য আমার আল্লাহ 14টা শাস্তি রেখে দিয়েছেন। বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হাদিসের মধ্যে বেনামাজি শাস্তিগুলোর কথা ধারাবাহিকভাবে বলা হয়েছে বাবা। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, বেনামাজি বান্দার দুনিয়াতে হবে 5টা শাস্তি বাবা। তার চেহারার মধ্যে নেককারের জ্যোতি থাকবে না, তার চেহারা দেখলে বোঝা যাবে না যে এই বান্দাটা হলো নেককার বান্দা। অনেকের মানুষের চেহারা দেখলে বোঝা যায় মানুষটা ভালো মানুষ। ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড, এই জন্য বলা হয়েছে মুখ হলো তার মাইন্ডের প্রতিচ্ছবি, মুখ হলো তার মাইন্ডের আয়না। ভাই আমার, নেককার বান্দার চেহারা তার থাকবে না, বেনামাজির চেহারায় নেককারের চিহ্ন থাকবে না। 2 নাম্বার, বেনামাজির ভাই আমার রুজিতে বরকত হবে না, বেনামাজির রুজিতে ভাই আমার বরকত হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, বেনামাজির অবস্থা কি হবে বাবা। ভাই আমার, দুনিয়াতে তার মধ্যে লাঞ্ছনা, অপমানিত, লজ্জিত হতে হতে সে থাকবে। বেনামাজির কারবারে বাবা ভাই আমার ব্যবসা বাণিজ্যে কোনো বরকত হবে না।
বেনামাজির জন্য। 3 নাম্বার, বেনামাজির জন্য যদি কেউ দোয়া চায় সেই দোয়া তার জন্য কবুল হবে না। আর বেনামাজি যদি নিজের জন্য দোয়া চায়, 5 নাম্বার, বেনামাজির নিজের দোয়া নিজের জন্য কবুল হবে না। এ তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, বেনামাজির দুনিয়াতে এই 5টা শাস্তি, এই 5টা শাস্তি দুনিয়াতে বন্ধুরা আমার, চেহারায় নেককারের জ্যোতি থাকবে না, কারবার ব্যবসা বাণিজ্য জীবিকায় উন্নতি হবে না, বরকত হবে না। বেনামাজি বাবা ভাই আমার, দোস্ত আমার, তার মওতটা হবে লাঞ্ছনার সঙ্গে, ভাই আমার মওতটা হবে লজ্জিত অপমানিতর সঙ্গে। 3 নাম্বার, 4 নাম্বার হলো বাবা, নিজের জন্য দোয়া চাইলে কবুল হবে না, তার জন্য কেউ দোয়া চাইলে সেটাও কবুল হবে না। এই 5টা হলো দুনিয়ার জমিনের শাস্তি। মোট 14টা শাস্তি। হে তরুণ যুবকেরা, মওতের সময় 3টে শাস্তি হবে। 1 নাম্বার, প্রচন্ড পিপাসার্ত হবে, পিপাসায় কলিজা ফেটে যাবে, যেন মনে হবে সমুদ্রের পানিগুলো দিল আমি খেয়ে নেব, কিন্তু পানি সে খেতে পারবে না, পিপাসার্ত অবস্থায় মারা যাবে। পানি পানি করে পেরেশান হবে, কিন্তু পানি তার আমার আল্লাহ ভিতরে ঢোকাবেন না। বেনামাজির শাস্তি হলো পিপাসার্ত অবস্থায় মারা যাবে। 2 নাম্বার হলো বেনামাজি যখন মারা যাবে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, প্রচন্ড ভুকা ক্ষুধার্ত, প্রচন্ড খাবারের তার টান, কিন্তু খাবার পেটে ঢুকবে না, এই ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। আর বেনামাজি যখন মারা যাবে, বেনামাজি অপমানের সঙ্গে মারা যাবে, তার মারা যাওয়াটা লাঞ্ছনা, লজ্জিত, অপমানিত বোঝা যাবে। একজন নেককার মানুষের মওত তার হবে না। এই 3টে হলো ভাই আমার মওতের সময়ের শাস্তি। এই 3টে হলো মওতের সময়ের শাস্তি। হে তরুণ যুবকেরা, কবরে গেলে 3টে শাস্তি, কবরে গেলে 3টে শাস্তি। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ফারিস্তার সওয়াল জবাবে প্রশ্নের জবাব দিতে পারবে না, ফারিস্তার সওয়াল জবাব, ফারিস্তার সওয়ালের জবাব দিতে পারবে না, প্রশ্নের উত্তর দিতে পারবে না। এমন সময় বেনামাজি কবরটা হয়ে যাবে আগুনের কুণ্ডু। 2 নাম্বার, বেনামাজির কবরটা হবে আগুনের আঙ্গারা, আগুনের কুণ্ডু হয়ে যাবে। আর 3 নাম্বার, ভাই আমার বেনামাজির কবরেতে আমার আল্লাহ সুজা আকরা নামে একটা মারাত্মক ভয়ঙ্কর সাপ দেবেন, যে সাপ এত ভয়ঙ্কর জমিনে যদি একবার নিঃশ্বাস ছাড়তো কিয়ামত পর্যন্ত আর কখনো ঘাস সেখানে জন্ম হতো না। বন্ধুরা আমার, এত ভয়ঙ্কর একটা সাপ বেনামাজির কবরে বাবা নিযুক্ত হবে। এ তরুণ যুবকেরা, বেনামাজির জন্য কবরের এই 3টে শাস্তি। 4 নাম্বার, ভাই আমার দোস্ত আমার, ভাই আমার, কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে 3টে শাস্তি হবে। বেনামাজির দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, বেনামাজিকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। বেনামাজি কাল কিয়ামতের আগে আমলনামা ডান হাতে সে পাবে না। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই বেনামাজির হলো মোট 14টা শাস্তি। দুনিয়ার জামিনে হলো 5টা, মওতের সময় 3টে, কবরে গেলে 3টে, আর কিয়ামতে 3টে। এই 14টা শাস্তি দেওয়া হবে। বন্ধুরা আমার, তাই আপনাদের কাছে হাত জোর করে আমি আপনাদের ভাই, আপনাদের ঘরের ছেলে বাবা, যদি আল্লাহকে বিশ্বাস করো, যদি নবীকে বিশ্বাস করো, যদি কোরআন মাজিদকে বিশ্বাস করো, 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদ দিয়েছেন। সেই কোরআন মাজিদ আজও পৃথিবীর বুকে আলোড়ন সৃষ্টি করেছে। আজকে যেটা গবেষণা হয় সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে আমার আল্লাহ লিখেছে। সেই কোরআন যদি বিশ্বাস হয়, তাহলে আমি হাত জোর করে বলবো, হে যুবকেরা, নামাজ ছাড়বেন না বাবা। মুয়াজ্জিন যখন আজান দেবেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলো না যেন কাজ আছে, তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা, এটা যেন বলো না।
মুসলমানের ছেলেরা মুয়াজ্জিন আজান দিলে হাইয়া আলাস সালাহ, ওরা বলে ফ্রি ফায়ার খেলবো পালা। হাইয়া আলাস সালাহ, চ ক্যারাম খেলবো পালা। বলে কেন? যদি মুয়াজ্জিন দেখতে পায় তাহলে বলবে আই নামাজ পড়বি আই, তাই তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি ভাই। মুসলমানের ছেলেরা আজানের সময় হলে মসজিদ তলা থেকে পালিয়ে যায়, তাড়াতাড়ি সরে পড়ে, নামাজ যখন পড়বো না এখানে থাকবো না। এটা যেন না হয়। নামাজ পড়তে বাবা 10 মিনিট সময় লাগে, 12 মিনিট সময় লাগে, নামাজটা ছাড়বেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আলেম ওলামারা অনেক করে বুঝিয়ে দিয়ে যাচ্ছে ভাবছি। ওই সোনার মালিক শুনছে কিছু মানুষ সকালবেলা যেমনকে তেমন হচ্ছে, যে সুদখোর সুদের কারবার করে, সুদের কারবার চালিয়ে যাচ্ছে, বলে হুজুররা এরকম ওয়াজে বলে রে, আমাদের শুনতে হয়, একটু শুনে নি, আবার যেমনকে তেমন চলিয়ে। হুজুরদের কথা শুনলে আমাদের কারবার থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। কেন ভাই? হালাল কারবার কি নাই? সাহাবারা ব্যবসা করতেন না? আল্লাহর ওলিরা ব্যবসা করতেন না? হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা হুজুর, এত বড় ইমাম, সারা পৃথিবীতে যার নাম, তিনি তার কাপড়ের একটা দোকান ছিল হুজুর। প্রত্যেক নবী রাসূলরা কোনো না কোনো ব্যবসা কাজ কারবার করেছেন, চাষবাস করেছেন, দর্জির কাজ করেছেন, যে যা করেছেন। তাহলে কাজ কারবার, ব্যবসা বাণিজ্য সব থাকবে, কিন্তু হালাল পথে যদি চলি। বন্ধুরা আমার, খালি কারবারটা বললে হবে না, খোদার কসম আমার এত টাকা দাম। আপনি বলবেন আমার এইটা রেট আছে বাবু, নিতে মন যায় নাও, না হলে ছাড়ো। 5 টাকার মালকে 50 টাকা তো বিক্রি করতে পারেন, ইসলামে জায়েজ, কোনো অসুবিধা নাই। কিন্তু বললে হবে না, খোদার কসম তুমি আমার চাচতো ভাইয়ের ফুফুতো ভাই, 45 টাকায় এনেছি তাই তুমি 46 টাকা দাও, কোনো অসুবিধা নাই। এই কথা মিথ্যা কথা, খোদার কসম খেয়ে বললে হবে না। বলতে হবে আমার এটা এই রেট আছে। তবে ইসলাম শিখিয়েছে, আমার নবী শিখিয়েছে, লাভ কম সেল বেশি করো, হালাল পথে বিক্রি করো, নামাজ ইবাদতে করো, ইবাদত বন্দেগীর মধ্যে চলো। কাল কিয়ামতের দিনে হালাল ব্যবসায়ী আর আমি নবী জান্নাতে পাশাপাশি ঘরে থাকবো। আমার নবী জানিয়েছেন ব্যবসার মতো কোনো জিনিস নাই। মিফতাহুদ দাওলাতে ফাহুয়া তিজারা, রাসূলের হাদিস, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। আপনি হালাল ব্যবসা করুন, কারবার কখনো ডাউন হবে না। আল্লাহ রুজির উপরে রুজি, বরকতের উপর বরকত দেবেন, খদ্দের উপর খদ্দের দেবেন। আপনাকে চিন্তা করতে হবে না ও এত টাকা করে একটা মালে লাভ করে, আমি এত কম লাভ করব কেন। করেন কম লাভ, হালাল ইনকাম করেন, মানুষের সেবা দেন, মানুষকে কম পয়সায় মাল লাভ করে মাল বিক্রি করুন, দেখবেন আল্লাহ আপনাকে, আজকে আপনি হঠাৎ করে বড় লোক হবেন না, কিন্তু সময় লাগবে, কিন্তু লংজিভিটি হবে। আর হঠাৎ করে কোটিপতি হয়ে গেল, দুদিন পরে ফিনিশ হয়ে গেল। বুঝতে পারছেন? নামাজ ছেড়ে দিলে হবে না।